আসসালামু আলাইকুম বন্ধুরা। একটা বাবা কতটা নির্মম হলে নিজের সন্তানকে বছরের পর বছর কুকুরদের খাঁচায় আটকে রাখতে পারে। আজকে আমি আপনাদের এমনই এক অসহায় অবহেলিত বাচ্চার জীবন কাহিনী শোনাবো। মুভির শুরুতে একটি ট্রাক দেখানো হয়। ট্রাকটি প্রচণ্ড ঝড় বৃষ্টির রাতে কোথাও যাচ্ছিল। রাস্তায় চেকপোস্টে ট্রাকটিকে চেক করার জন্য কিছু পুলিশ দাঁড় করায়। ট্রাকের দরজা খুলতেই আমরা একটি মেয়ে মানুষকে দেখতে পাই, যে ট্রাক ভর্তি কুকুর নিয়ে এই ঝড় বৃষ্টির রাতে কোথাও যাচ্ছিল। পুলিশ তাকে সন্দেহ করে তাদের সাথে নিয়ে যায়। এরপর আমাদের এভেলিন নামের এক মহিলা পুলিশকে দেখানো হয়, যার কাছে কল এসেছিল সেই সন্দেহজনক মহিলাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। তাই সে পুলিশ স্টেশনে চলে যায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য। এভেলিন গিয়ে দেখে মহিলাটি জানালার পাশে সিগারেট খাচ্ছে আর তার পিঠ দিয়ে রক্ত বের হচ্ছিল। এভেলিন তাকে ডাকতেই মহিলাটি তার দিকে ঘুরে নিজের চুল খুলে ফেলে। এখানে আমরা বুঝতে পারি এটি একটি ছেলে ছিল, যে মেকআপ করে মেয়ের মতো সেজেছিল। এভেলিন তাকে জিজ্ঞাসাবাদ করলে আমরা জানতে পারি লোকটির নাম ডাগলাস। এভেলিন তাকে বলে, জিজ্ঞাসাবাদের পরেই ঠিক করা হবে তোমার সাথে কি করা হবে। লোকটিও তার অতীতের গল্প বলতে শুরু করে। ছেলেবেলায় তার বাবা অনেকগুলো শিকারী কুকুর পালত। তার বাবা আর ভাই ছিল একটু পাগলাটে ধরনের। সে সবসময় ডাগলাস ও তার মাকে মারত, কুকুরগুলোকেও না খাইয়ে রাখত, যেটা ডাগলাসের মোটেও ভালো লাগতো না। তাই সে লুকিয়ে লুকিয়ে কুকুরগুলোকে খেতে দিত। একদিন তার বাবা এটা বুঝতে পেরে ডাগলাসকেও কুকুরদের সাথে বন্দি করে রাখে, কুকুরদের দেওয়া খাবার খেতে দেয়। এখানে তার মাও কিছু বলতে পারে না। একদিন তার মা বুঝতে পারে সে আবারও গর্ভবতী। তাই সে ঠিক করে তার এই বাচ্চাকে সে এই নরকের মধ্যে বড় করবে না। সে তার জিনিসপত্র গুছিয়ে নিয়ে ডাগলাসের কাছে বিদায় নিয়ে পালিয়ে যায়। ডাগলাসও বুঝতে পারে এটাই তার মায়ের জন্য ভালো। এভাবে এখানে একটু একটু করে মরার থেকে দূরে কোথাও চলে যাওয়া অনেক ভালো। গল্পের মাঝেই এভেলিন নিজের বাড়ি চলে যায়। সিন শিফট হলে আমরা দেখি পুলিশের হাতে ধরা পড়ার আগে একটি ছেলে ডাগলাসকে একটি কুকুর দিয়ে বলে অ্যালভারডুগো নামের একজন মাফিয়া মার্থা নামের একজন মেয়েকে অনেক বিরক্ত করছিল। এটা শুনে ডাগলাস তাকে সাহায্য করার চিন্তা করে। পরের দিন ডাগলাস অ্যালভারডুগোর আড্ডার সামনে মহিলার বেশে বসেছিল। একটু পর একটি কুকুরের মুখে ফোন দিয়ে সেই মাফিয়ার কাছে পাঠিয়ে দেয়। মাফিয়া ফোন ধরলে ডাগলাস আরেকটি কুকুরকে পাঠিয়ে তাকে বলে, তুমি যদি মার্থার পিছু করা না ছাড়ো তাহলে আমার কুকুরও তোমাকে ছাড়বে না। এরপর কুকুরটি ফোন নিয়ে চলে যায়। আবার সিন বর্তমানে আসে, যেখানে এভেলিন ডাগলাসের বাড়িতে চেক করার জন্য গিয়েছিল। সেখান থেকে ফিরে এভেলিন আবারও ডাগলাসের সাথে দেখা করতে যায়। ডাগলাস আবারও নিজের গল্প বলতে শুরু করে। যখন সে খাঁচার ভেতর বন্দি ছিল তখন সে কিছু কুকুরের বাচ্চাকে লুকিয়ে রেখেছিল। এটা তার ভাই দেখে সাথে সাথে তাদের বাবাকে গিয়ে জানায়। তাদের বাবা রেগে গিয়ে বন্দুক হাতে খাঁচার দিকে আসলে ডাগলাস পাগলের মতো তার বাবাকে আটকানোর চেষ্টা করে। এতে করে তার বাবা আরও রেগে গিয়ে ডাগলাসের উপরেই গুলি চালিয়ে দেয়। তার ভাই কোনো রকম তাদের বাবাকে সামলে নিয়ে ভেতরে চলে যায় আর ডাগলাস সেখানেই পড়ে থাকে। কিছুক্ষণ পর ডাগলাসের জ্ঞান ফিরলে দেখে তার হাতের একটা আঙ্গুল নেই। একটু আগে তার বাবা যে গুলিটা করেছিল সেটা ডাগলাসের আঙ্গুলে লেগেছিল। এরপর ডাগলাস তার কাটা আঙ্গুলটা প্যাকেটে করে একটা কুকুরকে দিয়ে পুলিশের কাছে পাঠিয়ে দেয়। কুকুরটিও খুঁজতে খুঁজতে একটি পুলিশের গাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। কুকুরটির মুখে কাটা আঙ্গুল দেখে পুলিশও বুঝে যায় কোনো সমস্যা হয়েছে। তাই তারা কুকুরটিকে ফলো করে ডাগলাসের বাড়ি পর্যন্ত চলে আসে। সেখানে গিয়ে তারা ডাগলাসের বাবা ও ভাইকে ধরে ফেলে আর ডাগলাসকে বাঁচিয়ে নেয়। এরপর ডাগলাসকে একটা অনাথ আশ্রমে পাঠিয়ে দেওয়া হয়। এতদিন খাঁচার ভেতরে থাকার কারণে সে তার চলাফেরার ক্ষমতা হারিয়ে ফেলেছিল। তাই তার সাথে কেউ কোনো বন্ধুত্ব করতে চায় না। এরপর তার বন্ধুত্ব লাইব্রেরিয়ান সালমার সাথে হয়। কিছুদিন পর ডাগলাস সালমার সাথে থিয়েটারে নাটক করতে শুরু করে। এর মাঝে সে সালমাকে পছন্দ করতে শুরু করে, কিন্তু সে সালমাকে কিছু জানায় না। কিছুদিন বাদে সালমাও শহরে চলে যায় কাজের খোঁজে।
ডাগলাস পেপার থেকে সালমার নিউজ কেটে কেটে নিজের কাছে যত্ন করে রাখত। এভাবে অনেক বছর কেটে যায়। একদিন সে সালমার নাটক দেখতে যাওয়ার সুযোগ পায়। অনেক আশা নিয়ে সে সালমার সাথে দেখা করতে যায়। সালমাও তাকে দেখে চিনে যায়। ডাগলাস সালমাকে নিজের কাছে থাকা বইটা দেখায়, যেখানে সে এত বছর ধরে সালমার নিউজগুলো যত্ন করে রাখছিল। এটা দেখে সালমা অনেক খুশি হয়। ডাগলাস নিজের মনের কথা বলতেই যাবে, তখনই একটি ছেলে চলে আসে। সালমা ছেলেটিকে তার স্বামী হিসেবে পরিচয় দেয়। এটা শুনে ডাগলাসের মন খারাপ হয়ে যায়। সালমার কাছ থেকে বিদায় নিয়ে সে তার কুকুরের ফার্মে চলে আসে আর নিজের ভাঙা মন নিয়ে রাগে ক্ষোভে চিৎকার করতে থাকে। এর পরের দিন দুইজন সরকারি অফিসার এসে ডাগলাসকে জানায় ফার্ম খালি করার জন্য। এটা চালানোর জন্য সরকারের কাছে টাকা নেই। আসলে ফার্মটি ছিল সরকারি জায়গার উপর, আর যে অফিসারগুলো এসেছিল তারা জায়গাটা নিয়ে অন্য কারো কাছে বিক্রি করবে। তাই ডাগলাসকে উল্টাপাল্টা ভয় দেখিয়ে জায়গা খালি করে দিতে বলে। ডাগলাসও কোনো উপায় না পেয়ে কুকুরগুলোকে নিয়ে একটা ভাঙা পরিত্যক্ত বাড়িতে গিয়ে ওঠে। কিন্তু এতগুলো কুকুরকে খাওয়ানোর জন্য যথেষ্ট টাকা তার কাছে ছিল না। তাই সে কাজ খোঁজার জন্য অনেক জায়গায় চেষ্টা করে, কিন্তু কেউ তাকে চাকরি দেয় না। কেউ কেনই বা তাকে চাকরি দেবে? সে ঠিকমতো দাঁড়াতেই পারতো না। এভাবে খুঁজতে খুঁজতে একদিন সে থিয়েটারে একটা গান গাওয়ার কাজ জোগাড় করে ফেলে। তার গান শুনে সবাই মুগ্ধ হয়ে যায়। অ্যাভেলিন ডাগলাসকে জিজ্ঞাসা করে গান ছাড়া আর কি করতো সে। ডাগলাস বলে সে তার কুকুরদের ভাড়া দিত পাহারা দেওয়ার কাজে। তার কুকুরগুলো এতটাই বুদ্ধিমান ছিল যে রান্নার কাজে কোন মশলা লাগবে সেটাও ঠিকঠাক এনে দিতে পারত। এটা দেখে ডাগলাস তাদের গহনা চুরি করে আনার ট্রেনিং দেয়। এরপর থেকে কুকুরগুলো বড় বড় বাড়ি থেকে গহনা চুরি করে নিয়ে আসতো ডাগলাসের জন্য। পুলিশও কিছু বুঝতে পারে না চুরির ব্যাপারে। একদিন এক ডিটেকটিভ সিসি ক্যামেরার ফুটেজে এটা লক্ষ্য করে। সেখান থেকে সে ডাগলাসের গাড়ির নাম্বার পেয়ে যায়, কিন্তু সে এটা কাউকে জানায় না। ডিটেকটিভ থিয়েটারে গিয়ে ডাগলাসের সাথে দেখা করে এবং ডিনারের প্রস্তাব দেয়। ডাগলাস মানা করে দেয়। ডাগলাস যখন বাড়ি ফিরছিল, ডিটেকটিভও তার পেছন পেছন চলে আসে। ডিটেকটিভ ডাগলাসের দিকে বন্দুক তাক করে চুরি যাওয়া সব গহনা তাকে দিয়ে দিতে বলে। আসলে ডিটেকটিভ সব গহনা নিজে নিয়ে নেওয়ার প্ল্যান করেছিল। ডাগলাস তাকে লকারের পাসওয়ার্ড বলে দেয়। ডিটেকটিভ গহনা নিয়ে চলেই যাবে, তখন ডাগলাস তাকে ডিনারের ইনভাইট করে। ডিটেকটিভও রাজি হয়ে যায়। সুযোগ বুঝে ডাগলাস নিজের কুকুরদের ইশারা করে ডিটেকটিভকে আক্রমণ করার জন্য। কুকুরগুলোও ডিটেকটিভকে আক্রমণ করে মেরে ফেলে। পরের দিন যখন ডাগলাস নিজের বাড়িতে প্র্যাকটিস করছিল, সেই মাফিয়া চলে আসে ডাগলাসকে মারার জন্য। সে কোথাও থেকে খবর পেয়েছিল সেদিন ডাগলাসের কুকুরগুলোই আক্রমণ করেছিল তার উপর। ডাগলাস গুলির শব্দ শুনতেই কুকুরগুলোকে রেডি হতে বলে আক্রমণ করার জন্য, আর নিজেও একটা বন্দুক নিয়ে ঘরে অপেক্ষা করে। কুকুরগুলো তাদের এক একভাবে মারতে থাকে। কাউকে ইলেকট্রিক শক দিয়ে মারে, আবার কাউকে জীবিত কামড়েই মেরে ফেলে। এদিকে ডাগলাস নিজের কাছে থাকা বন্দুক দিয়ে শত্রুদের মারছিল। তার কাছে থাকা গুলি শেষ হয়ে গেলে এই সুযোগে শত্রুরা গুলি করে ডাগলাসকে আহত করে দেয়। ডাগলাস কোনোরকম নিজের ঘরে চলে আসে। অ্যালভারডুগো ডাগলাসকে খুঁজতে খুঁজতে ঘরে এসে তাকে গুলি করতেই যাবে, তখনই তার গুলিও শেষ হয়ে যায়। ডাগলাস কুকুরকে ইশারা করতেই কুকুরগুলো অ্যালভারডুগোকে কামড়ে মেরে ফেলে। সিন বর্তমানে আসে। আমরা ডাগলাসকে স্যুট পরে রেডি হতে দেখি। একটু পর কিছু কুকুর পুলিশ স্টেশনের ভেতরে ঢুকে বসে থাকা পুলিশকে ভয় দেখিয়ে অজ্ঞান করে ফেলে। এরপর জাপি নিয়ে ডাগলাসকে দেয়। ডাগলাস মুক্ত হয়ে চার্চের দিকে হেঁটে গিয়ে সৃষ্টিকর্তার উদ্দেশ্যে বলে, আমি আপনাকে অনেক ভালোবাসি আর আমি সম্পূর্ণ প্রস্তুত। এটা বলে সে মাটিতে লুটিয়ে পড়ে আর সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আসলে ডাগলাস হাঁটার কারণে তার পেছনে থাকা গুলিটা নড়ে যায়, যেটা ছোটবেলায় দেয়ালে লেগে তার মেরুদণ্ডে এসে লেগেছিল। তখন থেকেই সে তার সাথেই আছে, যার কারণে ডাগলাস সেখানেই মারা যায়। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। মুভিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না।
এমনই সুন্দর সুন্দর মুভির এক্সপ্লেনেশন দেখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন।